আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 4 অধ্যায়ের সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। তো এর আমি 88 এবং এই অধ্যায়ের 88 এবং 89 পৃষ্ঠার সমাধান দিব। তো 88 পৃষ্ঠার সমাধান দেওয়ার আগে আমাদের 87 পৃষ্ঠায় কি বলছে আর ছকগুলো চলো দেখে নেই। যে আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট ব্যবহার করতে হয়। প্রিন্ট আর এই যে ব্র্যাকেট, আমরা সেই টেক্সট প্রিন্ট করতে চাই, সেটা প্রিন্ট ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখব। তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি প্রিন্ট ব্র্যাকেট হ্যালো ওয়ার্ল্ড, তারপর ব্র্যাকেট শেষ। এরপর রান বাটনে ক্লিক করলে নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে। তো তোমরা কিন্তু এই যে চিত্র দিয়ে দেওয়া আছে 87 পৃষ্ঠার ভালো করে খেয়াল করে নেবে, দেখে নিও। আর 8 নাম্বার কি বলছে, এবার সেভ বাটন। 8 নম্বরে কি বলছে, এবার সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি, তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের উপর। তো 87 পৃষ্ঠার বইয়ের ছকে তোমরা দেখে নিও কিভাবে এই যে কোথায় আসলে এগুলো প্র্যাকটিক্যালি এখানে লিখে দিয়েছে। তোমরা কম্পিউটারে একটু প্র্যাকটিক্যালি ট্রাই করো, তাহলেই তোমাদের হবে। আর তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলের প্লে লিস্টে প্রতিটা সাবজেক্টের পৃষ্ঠা বাই পৃষ্ঠার সমাধান দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি এখন 88 পৃষ্ঠারই সমাধান দিব। তো চলো আমরা দেখে নেই 88 পৃষ্ঠার ছকে কি কি অ্যান্সার দেওয়া হয়েছে। 88 পৃষ্ঠা যে ছক দেওয়ার আগে আমরা দেখে নেই যে কি লেখা আছে। কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখেছো। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম, একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে। যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায়। প্রিন্ট আমি এখন পাইথন শিখছি, তুমিও কি এমন বিভিন্ন টেক্সট প্রদর্শন করতে পারবে। নিচের ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো। তো আমরা চলো অ্যান্সারটা দিয়ে দেই। দুইটা ছক আছে, যা টেক্সট প্রদর্শন করব, মানে এক পাশে সারিতে আর এক পাশে আছে প্রোগ্রামে যা লিখতে হবে। তো 1 নম্বর, তোমার নিজের নাম ইংরেজি ও বাংলায় লিখে প্রিন্ট করো। তো প্রোগ্রামে যা লিখতে হবে, এখানে প্রিন্ট ব্র্যাকেট সাবা অ্যাপোস্ট্রফি কমা দিয়েছি, প্রিন্ট সাবা। তারপর দ্বিতীয়টা আই লাভ বাংলাদেশ, এখানে প্রিন্ট ব্র্যাকেট আই লাভ বাংলাদেশ অ্যাপোস্ট্রফি কমা ব্র্যাকেট শেষ। আমি অষ্টম শ্রেণীতে পড়ি, প্রিন্ট আমি অষ্টম শ্রেণীতে পড়ি। প্রোগ্রামিং শিখতে ভারী মজা, প্রিন্ট অ্যাপোস্ট্রফি কমা ব্র্যাকেট প্রোগ্রামিং শিখতে ভারী মজা অ্যাপোস্ট্রফি কমা শেষ ব্র্যাকেট শেষ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। এরপর 89 পৃষ্ঠার সমাধান দিব। তো 89 পৃষ্ঠার সমাধান দেওয়ার আগে আমাদের সেশন 4 ও 5 মানে 88 পৃষ্ঠার যে ভ্যারিয়েবল ভারী মজার, এটা জানতে হবে। এখানে আমাদের মেন জানতে হবে যে ভ্যারিয়েবলটা কি। তাহলে এখানে দেখো, ভ্যারিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায়। এটুকু কিন্তু তোমরা পড়ে নিও, ভ্যারিয়েবলের ইংরেজি প্রতিশব্দটাও পড়ো। তারপর আমরা কিভাবে সঞ্চয় করতে হয়, মানে একটি ভ্যারিয়েবল, সেটাও জানতে হবে। তো ভ্যারিয়েবল শব্দটির অর্থ কি, পরিবর্তনশীল। এগুলো তোমরা মার্ক করে নিও বইতে 88 পৃষ্ঠায়, আমি এখানে মার্ক করে দেই নাই, তোমরা এই পৃষ্ঠাটা ভালো করে পড়ো। তারপর আমরা চাইলে প্রোগ্রামে একটা লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি। মোট কথা ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল একটি বাক্স। তারপর তো আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে, তাই না। এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে। একইভাবে প্রতিটি ভ্যারিয়েবলের একটা নির্দিষ্ট নাম দিতে হয়, যেই নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলটি চিনতে পারবো, ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করব, সেখানে ভ্যারিয়েবলের মান হিসেবে 7 জমা রাখতে চাই, তাহলে আমরা লিখব নাম্বার ইকুয়াল 7। তারপর কি বলছে, তবে ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক আবার খেয়ালও রাখতে হবে। 1 নম্বর এখানে আছে যে প্রথমত ভ্যারিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না। তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো, স্পেস মানে তোমরা বুঝতেই পারছো আশা করি, এটা মনে হয় বুঝে না এমন কেউ নাই। স্পেস মানে ফাঁকা, যে কোনো আমরা একটা ওয়ার্ড পাশাপাশি লিখতে গেলে কিন্তু একটা ওয়ার্ড লেখার পর যে স্পেসটা দেওয়া হয় ফাঁকা, সেটাই স্পেস বাদ দিয়ে তাদের একটা শব্দ হিসেবে ভ্যারিয়েবলের নাম দেওয়া যাবে। আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর
চিহ্ন দিয়েও ভ্যারিয়েবলটির নামকরণ করা যাবে। তো 89 পৃষ্ঠায় দেখো ভ্যারিয়েবলের সঠিক নাম আর ভ্যারিয়েবলের ভুল নামকরণ দেওয়া আছে। তো এখানে ভ্যারিয়েবলের সঠিক নামটা কি আছে, মাই ভ্যারিয়েবল, এখানে কিন্তু কোনো স্পেস নাই। আর দেখো খেয়াল করে ভ্যারিয়েবলের ভুল নামকরণ মানে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ এখানে কোনো স্পেস দেওয়া নেই, আর ভুল নামকরণের ওখানে স্পেস দেওয়া আছে। তারপর দিস ড্যাশ ভেরিয়েবল ড্যাশ ইজ ড্যাশ স্কুল, এটা হলো সঠিক নামকরণ, আর ভুল নামকরণ আছে দিস ভেরিয়েবল স্কুল, মানে এখানে কিন্তু কোনো ড্যাশ ব্যবহার করা হয় নাই। 2 নম্বরে কি বলছে, একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড অথবা এ থেকে জেড মানে বড় হাতের একটা ছোট হাতের একটা বড় হাতের অথবা আন্ডারস্কোর হতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন গুণ বা বিয়োগ ইত্যাদি হতে পারবে না। প্রথমত ওটাও গুণন, ওখানে কিন্তু স্টারও বলতে পারো তোমরা। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যেমন সংখ্যা 0 থেকে 9 বা এ থেকে জেড বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন $, ডলার, পার্সেন্টেজ ইত্যাদি পাই এগুলা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি। আর তোমাদের একটা কথা মানে একটা কথা না, এই কথাটা মাথায় রাখবে যে বুঝে পড়লে সবই সহজ, কোনো মানে কিছুই কঠিন না, আমাদের বুঝে পড়তে হবে। আমরা যদি না বুঝে মুখস্থ করি সেটা কিন্তু আমাদের সাময়িক মুখস্থ হবে, ব্রেনে কিন্তু সাময়িকের জন্য আর কি স্থির থাকবে, সেটা আর আমরা মানে মনে রাখতে পারবো না বেশি দিন। যেমন আমরা পরীক্ষার হলে আর মানে ওটা মনেই করতে পারবো না। এজন্য যে কোনো জিনিস বুঝে পড়লে হয় কি সেটা আমাদের মনে থাকে, এটা ভুলে না আর কি। আর পড়ার পাশাপাশি লিখতেও হবে, লিখলে ভুলে না। তারপর এখানে দেখো এই যে সঠিক নামকরণ ভ্যারিয়েবলের জেড, তারপর 1 YN জায়ান, আর এখানে দেখো কি দিয়েছে ভুল নামকরণ। তো এটা তোমরা দেখে নিও, আমি তোমাদের এই ছকটা 1 নম্বরে বুঝাই দিছি। তো আমরা এখন তোমাদেরকে যে ছকটা আছে সেই ছকটাই দিব। চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। এখানে দেখো ছকে আছে যে এবার নিচের ছক থেকে কোনো ভ্যারিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোনো ভ্যারিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি শনাক্ত করো। মানে যেটার সঠিক হয়েছে সেটা সঠিক, সেটা ভুল। তো আমাদের ফার্স্ট এই ভ্যারিয়েবলের নাম দেওয়া আছে, আমরা সঠিক ভুল সেটাই আমরা লিখব। তো BD আন্ডারস্কোর ক্যাপিটাল, তো এখানে এটা ক্যাপিটাল মানে ক্যাপ 1 টাল, এখানে এটা সঠিক। তারপর 8 ক্লাস আন্ডারস্কোর সেকশন আন্ডারস্কোর সি, এটা ভুল। তারপর D1 যেটাল, এটা মানে এখানে বড় হাতের টাল আন্ডারস্কোর T3 টেকনোলজি, এখানে দেখো টেকনো বড় হাতের ছোট হাতে, তো এটাই সঠিক। তারপর আর ওই যে আমরা তো নিয়মে পড়ছি ভ্যারিয়েবলে @ এগুলা দেওয়া যাবে না, চট্টগ্রামের এটা ভুল। তারপর TTGGR, তো এটা সঠিক। আর রোবোটিক্স লার্নিং এটা ভুল, এভাবে লেখা যাবে না। তো আমি কিন্তু তোমাদের ভালোভাবে বুঝাই দিছি, তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর প্লেলিস্টগুলো চেক করো সব সাবজেক্ট, তোমাদের তো সামনেই পরীক্ষা, পড়াশোনায় মন দিও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।